পুতিনের পারমাণবিক তাসের চালে যখন বিশ্ব রাজনীতি উত্তপ্ত, তখনই সেই আগুনেই যেন ঘি ঢাললেন রুশ প্রেসিডেন্ট স্বয়ং। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। পশ্চিমাদের তোলা সব অভিযোগকে এক প্রকার তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তিনি উল্টো প্রস্তাব দিয়েছেন। ইরানের কাছে থাকা ইউরেনিয়ামের সুরক্ষা নিশ্চিত করতে রাশিয়া সেগুলো নিজের জিম্মায় নিতে প্রস্তুত। মস্কোর এই ঘোষণায় রীতিমতো থমকে গেছে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো। পুতিন যখন বলছেন ইরান কোনো বিধ্বংসী অস্ত্র বানাচ্ছে না, তখন তিনি মূলত তেহরানের ওপর পশ্চিমা বিশ্বের যে দীর্ঘমেয়াদী চাপ তা সরাসরি চ্যালেঞ্জ করছেন। রাশিয়ার প্রেসিডেন্টের এই ক্লিন চিট মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এক নতুন মোড় নিয়ে এসেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তেহরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন আর কেবল বাণিজ্যিক নয়, বরং এক গভীর কৌশলগত আস্থার জায়গায় পৌঁছেছে। নাটকীয়তার এখানেই শেষ নয়। পুতিন কেবল মৌখিক সমর্থন দিয়েই ক্ষান্ত হননি। তিনি আবারও সেই পুরনো প্রস্তাব সামনে এনেছেন, যেখানে বলা হয়েছে ইরানের ইউরেনিয়াম মজুদ রাশিয়ায় সরিয়ে আনা হবে। এতে করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর সরাসরি তদারকিতে সেই উপাদানগুলো কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা সম্ভব হবে। পুতিনের মতে এটি হতে পারে ইরান ও আমেরিকার মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব মেটানোর একমাত্র কার্যকর পথ। রাশিয়ার এই প্রস্তাবের পেছনে লুকিয়ে আছে এক গভীর কূটনৈতিক চাল। মস্কো নিজেদের এই সংকটের একমাত্র মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যখন খোদ মস্কো এসে পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন, তখন এই ঘোষণা বিশ্বকে এক বার্তা দেয় যে তেহরান এখন ওয়াশিংটনের চেয়ে মস্কোকেই বেশি বিশ্বাস করছে। রাশিয়া যেন একাই বিশ্বমঞ্চে শান্তির দূত সাজার খেলায় নেমেছে। এদিকে আমেরিকার পক্ষ থেকে এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, রাশিয়ার হাতে ইরানের ইউরেনিয়াম তুলে দেয়া মানে হলো আগুনের নিয়ন্ত্রণ খোদ অগ্নিসংযোগকারীর হাতে তুলে দেয়া। মার্কিন গোয়েন্দাদের মতে ইরান ইতোমধ্যে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে, যা পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। রাশিয়ার জিম্মায় এই বিশাল মজুদ চলে গেলে তা পশ্চিমাদের জন্য এক বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পুতিন আসলে এই ইউরেনিয়ামকে নিজের হাতে নিয়ে পশ্চিমাদের ওপর এক ধরনের আধিপত্য বিস্তার করতে চাইছেন। একদিকে তিনি ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই পারমাণবিক জটিলতায় নিজেকে অপরিহার্য প্রমাণ করছেন। যদি ইউরেনিয়াম রাশিয়ার কাছে থাকে, তবে ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক দর কষাকষিতে পুতিন এই তাসটি ব্যবহার করে নিজের পাল্লা ভারী করতে পারবেন। ইরানের পারমাণবিক কর্মসূচির এই টানাপোড়েন এখন আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো রাশিয়ার সহায়তায় চলা প্রকল্পগুলো দেখিয়ে পুতিন প্রমাণ করতে চাইছেন যে তিনি কেবল শান্তিপূর্ণ শক্তির পক্ষেই আছেন। কিন্তু পশ্চিমাদের চোখে রাশিয়ার এই ভূমিকা হলো নেকড়ের চামড়া পরা মেষের মতো, যারা আড়ালে থেকে পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষাকেই জ্বালানি দিচ্ছে।